হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা দুজনও খুবই ভালো আছি। লাস্ট ভ্লগে শেয়ার করেছিলাম আমরা পুরীতে অনেক মজা করেছি, তারপর রাত্রিবেলা আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এখন আমরা ট্রেনেই আছি, আর এখন আমরা আছি এই স্টেশনে, পুরুলিয়া জাংশন। তো এখানে এখন আছি, আর অনেক প্যাসেঞ্জার্সরা কাল রাতে যারা উঠেছিল ওরা এখন নেমে পড়েছে। তবে আমরা আর নিউ দিল্লি গিয়েই নামবো। এখানে চোখে পড়ে গেছে দুটো শালিক, তো মনে হচ্ছে আজকের দিনটা বেশ ভালোই কাটবে। চলে এলো আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমরা ভেজ অর্ডার করেছি। তো এখানে ব্রেড, বাটার আর সাথে রয়েছে 3টে ভেজ কাটলেট। তো এবারে এখন আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর ট্রেনে উঠলে কাজ কি, শুধু খাওয়া দাওয়া আর ঘুম। তো এখানে আমরা এখন লাঞ্চের ব্যবস্থাটা করে নিচ্ছি, কারণ ট্রেনের খাবারটা একদমই ভালো লাগে না। তো তাই বলে তো আমরা এখানে মিক্সড ভেজ অর্ডার করে দিচ্ছি IRCTCর ক্যাটারিং থেকে। আর রুটি রয়ে গেছে গতকালকের, তো সেটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ একদম হয়ে যাবে। আশা করছি ওখানে একটু তো ভালো হতে পারে, কারণ ট্রেনের খাবার থেকে বেটার হতে পারে, কারণ ওখানে কোনো রেস্টুরেন্ট থেকেই খাবারটা দেবে। তো এখানে আমরা তো খুব একটা বুঝি না বুঝে এখানে যেটা ভালো লাগলো সেই রেটিংটা দেখে অর্ডার করে দিয়েছি। তো অর্ডার করা হয়ে গেছে, আমাদের আগামী স্টেশনে খাবারটা দিয়ে দেবে আমাদেরকে। তো এখন আমরা বসে আছি, বসে এই সুন্দর রাস্তাটা দেখে দেখে আর পৌঁছে যাব দিল্লি। এবার খাবারটাও আমাদেরকে নেক্সট স্টপেজে দিয়ে দিল। আর কপিল এখন এখানে কিছু একটু সেই ভুজিয়া, তারপরে মুগ ডালের প্যাকেট, সল্টেড মুগ ডালের প্যাকেট, সেগুলো একটু রেখে দিল। আর এবার এখন কপিল শুয়ে শুয়ে এখানে ওয়েব সিরিজ দেখছিল, আর আমি এমনি বসে বসেই একটু টাইম পাস করছিলাম। তারপর আমাদের লাঞ্চও হয়ে গেছে, আমরা লাঞ্চ করে নিয়েছি। ঠিকঠাক ছিল, খারাপ ছিল না, কিন্তু মিক্সড ভেজ যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা কিন্তু ভালোই ছিল। তারপর বিকেল দিকে এখানে নেক্সট স্টপেজে দাঁড়ালো ট্রেনটা। তো দরজার একদম ঠিক কাছে এখানে একটু ফল টল নিয়ে বসেছিল, শশা ছিল। তো কপিল গেল ওখান থেকে একটু শশা নিয়ে আসতে। এবারে কপিল নিয়ে এসছে, আর দেখতে পাচ্ছি প্যাকেটটা বেশ বড়ই আছে, মানে প্যাকেটের মধ্যে শুধু শশা না আরো অনেক কিছুই আছে। তো এখানে শশাও এনেছে, তাছাড়া সাথে রয়েছে এখানে পাকা পেঁপে। তো এগুলোও আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপর ব্যাস এই ঘুমটুম দিলাম। আর কি করব, ট্রেনে তো আর তাছাড়া কিছু করার নেই। ফোনও খুব একটা ইউজ করা যায় না, কারণ নেটওয়ার্কের একটু ইস্যু থাকেই। তারপর আমরা রাত্রিবেলাও সেমভাবেই ডিনারটাকে অর্ডার করে দিয়েছি। তো এবারও চলে এসছে, আর এখন আমরা ভেজ থালি অর্ডার করেছি। তো ভেজ থালি অর্ডার করেছি। বাইরে থেকে ওভারঅল দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, এবার ভেতরে খেতে কি হবে, কি কি আছে কি না সেগুলো একবার দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে থালিটা তো অনেক কিছুই রয়েছে, দেখতে পাচ্ছি বেশ বড় থালি আছে। তো আমরা 2টো ভেজ থালি অর্ডার করে দিয়েছি। এখানে অ্যাজ ইউজুয়ালি খাবারগুলো রয়েছিল প্লেন রাইস, ডাল ছিল, একটা আলু ফুলকপির তরকারি ছিল, পনির তরকারি ছিল, রায়তা, তাছাড়া পাঁপড়, আচার, সেগুলোই ছিল। তবে হ্যাঁ, এটাই খাওয়া এটার ততটা ভালো ছিল না, খুব একটা ছিল না, আর সাথে হয় কোয়ান্টিটিটা অনেকটাই কম ছিল। এটা যখন অর্ডার করেছি আপাতত এটাই খেতে হবে, আর কোনো অপশন নেই আমাদের কাছে, এটাই এবার এখন খেয়ে নিচ্ছি। The next day. এবার এখন আমরা সকাল সকাল এসে দিল্লি পৌঁছে গেছি। দিল্লি এসে এখন ট্রেন ঢুকে পড়েছে, নেমে পড়বো, এখনও নামিনি আমরা ট্রেন থেকে। তো সব কিছু লাগেজ টাগেজ সব রেডি করে নিয়েছি, সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে একদম ট্রেনটা থামলেই সবাই নেমে পড়বে। তো আমরাও এবার নেমে পড়েছি ট্রেন থেকে, আর স্টেশন থেকে বেরিয়েও পড়েছি। তখন একদম মানে রাতই রয়েছে, ভোরও হয়নি। তো বাজে তখন প্রায় 4টে। আর তারপর আমরা একটা টুকটুক নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে টুকটুক নিয়ে আমরা এখন চলে যাব ISBT। তো ISBT স্টেশন থেকে একদমই দূর না, খুবই কাছে, জাস্ট মানে দেখাচ্ছিল 10 মিনিটের মতো। তো আমরা একটা টুকটুক নিয়ে নিলাম। আর যাওয়ার সময় রাত্রিবেলা রেড ফোর্ট দেখেছি, আমি প্রথমবার রাত্রিবেলা রেড ফোর্ট দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। আর তার ঠিক অপোজিট সাইডে এখানে একটা অনেক বড় মন্দির ছিল, কিন্তু মন্দিরটার কি নামটা সেটা কিন্তু দেখতে পারিনি। আপনারা যদি জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে রেড ফোর্টের অপোজিটে এটা কোন মন্দির ছিল।
আর তো অনেক বড়ই ছিল বেশ মন্দিরটা, তো দেখে অনেক ভালো লাগছিল রাত্রিবেলা। আর এত ঘুটঘুটে অন্ধকার ছিল, বেশ একটু ভয়ও লাগছিল, কারণ রাস্তায় একদম লোকজনও ছিল না, খুব ফাঁকা ফাঁকা ছিল। তারপর ভালোভাবে এসে আমরা আইএসবিটির কাছে পৌঁছে গেছি। এখানে আসার পর দেখছি অনেক গাড়িগুলো আছে, বাস চলছে, লোকেরা প্রচুর ছিল। তো তারপর আবার একটু সাহস বাড়লো। এবার এখন এসে আমরা আইএসবিটির ভেতরে ঢুকে পড়েছি, ঢুকে গেছি। ঢুকে যা স্ক্যান করাতে লাগে সব লাগেজগুলো একবার স্ক্যান করে নিয়েছি। আইএসবিটির ভেতরটাও পুরোটাই ফাঁকা, কারণ তখন বাজে 4:30। আর এত ভোরবেলা তো মানে খুব কমই লোক থাকে। তো আমাদের মতো আরও যারা যে কজন ছিল প্যাসেঞ্জার্সরা ওরাই ছিল। তো এবার এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের দেরাদুনের বাসটা থাকবে, সেটা একবার দেখে নিতে যে এই সময় আমরা এখন বাস পাবো কি না দেখা যাক। তো আমরা এখানে এসেই দেখতে পাচ্ছি দিল্লি দেরাদুনের বাস আছে, আর এটা ঠিক 5টার সময় ছাড়বে। মানে আমাদের কাছে আর 15 মিনিট সময়, তো বেশি সময় বসতেও লাগেনি। খুব ভালো হলো কপিল চটপট করে 2টো টিকিট কেটে নিয়েছে, কারণ এখানে ইনস্ট্যান্ট টিকিট কাটা যায়। তো এখানে আসার পর আমরা 2টো টিকিট কেটে নিয়েছি, ভালো সিটও পেয়ে গেছি, কারণ ঠিক 15 মিনিট আগে এসেও। তারপর আমাদের বাস ছেড়ে দিয়েছে। এবার এখন আমরা চলে যাচ্ছি দেরাদুন। তো এবার বাস ছেড়ে দেওয়ার পর আমরা যখন দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলাম, প্রত্যেক বছরই এই রুটে দিকেই যায় সবগুলো বাস গাড়ি, আর অক্ষরধাম মন্দিরটা দেখা যায়। তবে সেগুলো না দুপুরবেলায় দেখেছি, রাত্রিবেলা আজকে প্রথমবার দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এটাকে রাত্রিবেলাই আমি বলতে পারি, কারণ তখনও ভোর হয়নি। এত সুন্দর লাগছিল দেখতে মন্দিরটা, একদম ঝকঝক করছিল লাইটে, ভীষণ সুন্দর লাগছিল। ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না, কারণ আমি গ্লাসের ভেতর থেকে করছি, তাই খুব একটা বোঝা যায়নি। আর এত ফাঁকা রাস্তা, দিল্লির মতো জায়গায় মনেই হচ্ছে না এটা দিল্লি বলে। একটা ঘুম টুম দিয়ে এবার উঠেছি, উঠে দেখছি পুরো সকাল হয়ে গেছে। সেই 5 মিনিটের জন্য বাসটা একটা জায়গায় একটু জাস্ট স্টপেজ দেয়। তো যাদের চা খাওয়ার হয় মোটামুটি সবাই বাস থেকে নেমে পড়েছে, চা খাচ্ছে। কেউ যদি ওয়াশরুম যেতে হয়ে গেছে, আমি আর বাস থেকে নামিনি, এত চোখে ঘুম, ইচ্ছে হলো না আর বাস থেকে একটু নামতে। এবার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি বানর দেখতে পাচ্ছি, আর প্রচুর প্রচুর গাছ জঙ্গল, মানে বুঝতে পারলাম যে উত্তরাখণ্ড এসে ঢুকে গেছি। আর এবার আর বেশিক্ষণ না, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাড়িতে। তো এবার আর ভালো লাগছে না, এত লম্বা জার্নি আর ভালো লাগছে না। মনে হচ্ছে এবারে এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব, স্নান টান করবো। তো যাই হোক, এবার আর কিছুক্ষণের মধ্যে আশা করি আর আধা ঘন্টার মধ্যে গিয়েই আমরা পৌঁছে যাব। এবার আইএসবিটি গিয়ে আগে পৌঁছে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো আইএসবিটি আমরা চলে এসেছি। এসে বাস থেকে নেমে একটা অটো নিয়ে নিয়েছি। আর এখানের ওয়েদারটা এতটাই ঠান্ডা যে কি বলবো, কাঁপছিলাম আমরা পুরো। দেখতে পাচ্ছেন হয়তো কপিলকে, পুরো কাঁপতে কাঁপতে আমরা বাড়িতে যাচ্ছি, এতটাই ঠান্ডা। এতদিন এত গরম ছিল, আর আজকে আবার দেরাদুন এসেই আবার ঠান্ডা পেয়ে গেছি, তো ভীষণ ঠান্ডা লাগছে। তারপর আমরা একটা অটো নিয়ে চলে এলাম বাড়িতে। এবার এখন ওপরে যাব, আর গিয়ে যে কি অবস্থাটা দেখবো সেটাই হলো কথা। ওপরে চলে এসেছি, আসার পরই চোখে পড়লো এখানে সব গাছই আমরা মোটামুটি তো ভেতরে রেখে গেছিলাম, যে কটা ছিল সেটাকেও নষ্ট করলো। এই গাছটাকেও পুরো ভেঙে নিয়েছে। খারাপ তো করবেই, বানরের তো মানে আমরা জানি যে কিছু না কিছু তো নষ্ট করবেই। যাই হোক, আমরা এবার এখন ঘরে ঢুকছি, ফ্রেশ ট্রেশ হই, আর ভালো লাগছে না শরীরটা। তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।